আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিও টপিক হচ্ছে ইউটিউবের জন্য বিভিন্ন রকম ভিডিও তৈরি করা অথবা ক্যামতেশি দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করা যায়। তো ভিউয়ার্স, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো আমরা বিভিন্নভাবে ভিডিও তৈরি করতে পারি। নাম্বার 1, কিভাবে টিউটোরিয়াল ভিডিও তৈরি করবেন, যেমন সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডেড ভিডিও। আপনি মনে করেন ম্যাথ জানেন বা ইংলিশ শেখাতে পারেন, যাই করেন না কেন কিভাবে টিউটোরিয়াল ভিডিও তৈরি করবেন সেটি আমরা এখানে শিখব। নাম্বার 2, মোবাইল অথবা ক্যামেরা দিয়ে রেকর্ড করা ভিডিও। ক্যামেরা দিয়ে বা মোবাইল দিয়ে রেকর্ড করে আপনি ইউটিউবে আপলোড করতে পারেন, বাট আপলোড করার আগে অনেক কাজ করতে হয়, যেমন শুরুতে ইন্ট্রো দিতে হয়, শেষে আউট্রো দিতে হয়, মাঝখানে অনেক কাজ থাকে। টোটাল জিনিসটা এই ভিডিওতে শিখব। নাম্বার 3, কিভাবে স্লাইড শো দিয়ে ভিডিও তৈরি করবেন। মনে করেন প্রাকৃতিক উপায়ে রূপচর্চার 10টি টিপস নিয়ে আপনি ভিডিও করবেন, একটার পর একটা স্লাইড আসতে থাকবে, আপনি ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিবেন এবং কিভাবে এই ভিডিও করতে হয় সেটা আমরা দেখব। নাম্বার 4, ডাবিং ভিডিও। মনে করেন মিস্টার বিনের ভিডিও চলতেছে, মিস্টার বিনের কণ্ঠ নাই কিন্তু কণ্ঠ দিয়েছেন আপনি, তাহলে এটাও আমরা এখানে শিখব। নাম্বার 5, সাবটাইটেল ভিডিও। আমরা যখন কোনো সিনেমা দেখি বিদেশি ভাষা, তখন নিচে ইংরেজিতে সাবটাইটেল আসে, ভিডিওর ভাষা বুঝতে না পারলে সাবটাইটেল দেখে আমরা বুঝতে পারি। তাহলে টোটাল A to Z পুরো বিষয়টা আমরা এই ভিডিওতে শিখব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। ডিফারেন্ট টাইপস অফ ভিডিওস ফর ইউটিউব। নাম্বার 1, স্ক্রিন রেকর্ডেড ভিডিওস। নাম্বার 2, camera or mobile recorded video. Number 3, slideshow video. Number 4, dubbing videos. Number 5, subtitle videos. তাহলে ভিউয়ার্স, সবগুলো টপিকস নিয়ে আমরা 1 by 1 তাহলে ডিসকাস করব এবং কিভাবে ভিডিও এডিট করা যায় পুরো বিষয়টি আমরা এই ভিডিওতে শিখব। তাহলে নাম্বার 1, স্ক্রিন রেকর্ড ভিডিও টিউটোরিয়াল কিভাবে তৈরি করবেন। তাহলে প্রথমে আমরা ক্যামতেশিয়া সফটওয়্যারটি ওপেন করে নেব। তো আপনারা থেকে গুগল থেকে গেট ইনটু পিসি বা গুগলে সার্চ দিয়ে ক্যামতেশিয়া সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। আমি এটা আর এখানে দেখাচ্ছি না, তাহলে আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আমি ক্যামতেশিয়া আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করলাম। তো সফটওয়্যারটি সম্পর্কে একটু হালকা ব্রিফ দেই। নিচে হচ্ছে আপনার টাইম লাইন, যে কোনো জায়গায় ভিডিওটি এডিট করবেন, এই যে ইম্পোর্ট মিডিয়া গেলে তাহলে ফাইলটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করলেই এই জায়গায় ফাইলটি চলে আসবে। ফাইলটি চলে আসবে, তারপরে সেটি টাইম লাইনে ধরে নিয়ে আসবেন। নিয়ে এসে সেটি কাটাছাটা করা যায়। এই যে এখানে স্প্লিট, এখানে আনডু, রিডু, তারপরে কাট, পেস্ট, এই যে তারপরে স্প্লিট, তারপরে এই যে জুম ইন, জুম আউট, তারপর উপরে মেনু বার আছে ফাইল, এডিট, মডিফাই, ভিউ, এক্সপোর্ট, হেল্প, তারপরে নিচের দিকে আছে মিডিয়া, লাইব্রেরি, ফেভারাইট, অ্যানোটেশন, ট্রানজিশন, বিহেভিয়ার, এগুলো সব আছে। এখানে মোরেও কিছু অপশন আছে। তো আমরা যখন যেটা কাজে লাগবে সেটা আমরা তখন দেখাবো। আর যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি এখানে ডিসপ্লে হবে। তারপরে এডিট করার পরে তারপর এখানে আপনি এক্সপোর্টে গেলে লোকাল ফাইল থেকে ফাইল নেম দিয়ে সেটা রেন্ডারিং করতে পারবেন। তাহলে এখন আমরা একটা স্ক্রিন রেকর্ড করব। রেকর্ড করার জন্য আমি রেকর্ডার ওপেন করলাম সফটওয়্যারের। তাহলে এখানে আপনার হচ্ছে স্ক্রিন সিলেকশন করে দিতে পারবেন, এই যে ফুল স্ক্রিন, এইচডি, তারপরে এই যে আমি ফুল স্ক্রিন সিলেক্ট করলাম। করার পরে তারপর নিজের ক্যামেরা অন করতে পারবেন, মাইক্রোফোন অন থাকবে, তারপরে এখানে সাউন্ড লেভেলটা কেমন থাকবে, তারপর এটা করলে রেকর্ড হয়ে যায়, শুরু করবে। তারপরে
তাহলে আমি ক্লিক করলাম, তাহলে রেকর্ড হওয়া শুরু হলো। তাহলে মনে করেন আমরা হচ্ছে অঙ্ক শেখাবো বা অ্যাকাউন্টিং শেখাবো, অর্থাৎ যা ইচ্ছা তাই শেখাবো। আপনি যা ইচ্ছা যে টপিক নিয়ে ভিডিও করবেন সেটি এইভাবে স্ক্রিনে বলবেন, বলার পরে জাস্ট এখানে স্টপ দিলেই স্টপ হয়ে গেল। স্টপ হলেই তাহলে সেইটা আমার এখানে যে টাইম লাইনে অটোমেটিক চলে আসবে। এটা চলে আসলো। তাহলে মনে করেন আমরা হচ্ছে অঙ্ক শেখাবো বা অ্যাকাউন্টিং শেখাবো, অর্থাৎ যা ইচ্ছা তাই শেখাবো। আপনি যা ইচ্ছা যে টপিক নিয়ে ভিডিও করবেন সেটি এইভাবে স্ক্রিনে বলবেন, বলার পরে জাস্ট এখানে স্টপ দিলেই স্টপ। তাহলে মনে করেন তাহলে আমরা প্রথম দিকে হয়তো আমার কোনো কথা বা কাশি এসছে বা কোনো সমস্যা আসছে, তখন আমরা কাট করবো, কারণ এই পর্যন্ত আমরা কেটে দিব। তাহলে এখানে যে স্প্লিটে ক্লিক করলেই এই যে এটা কেটে গেল, দুই ভাগ হয়ে গেল। তখন এই যে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে, তাহলে দুইটা অংশ দেখাচ্ছে, সে নিচেরটা ভিডিও আর উপরেরটা হচ্ছে অডিও। এই জন্য দুইটা দেখাচ্ছে। তাহলে আপনি ইচ্ছে মতো যে কোনো অংশ এইভাবে কেটে দিতে পারেন। তো এখন মনে করেন যে আমি ভিডিও শুরুতে ইন্ট্রো দিব। তাহলে এই যে ফাইলে গেলে তাহলে ইম্পোর্ট মিডিয়া থেকে, তাহলে যেখানে আমার ইন্ট্রো আউট্রো আগে থেকে করা আছে আমি এটা এখানে নিয়ে আসলাম। আপনারা তাহলে ইন্ট্রো তৈরি করে নেবেন। এই যে লাইব্রেরিতে গেলে লাইব্রেরিতে এই যে ইন্ট্রো, এখানে অনেক ইন্ট্রো আছে। এখান থেকে আপনারা ইন্ট্রো আপনার ভিডিওর জন্য বানিয়ে নেবেন। কারণ বারবার ইন্ট্রো আউট্রো বানাইতে অনেক সময় প্রয়োজন। এই যে আউট্রো আছে, আউট্রো বানিয়ে নিতে পারবেন এখান থেকে। আচ্ছা, তাহলে আমার এখানে আগে থেকে করা আছে ইন্ট্রো আউট্রো, তাহলে আমি ওই ইন্ট্রো আউট্রোটা ইউজ করব। তাহলে ইন্ট্রো আউট্রোটা আমি আবার তাহলে এতে নিয়ে আসলাম। ইন্ট্রো আউট্রোটা ইম্পোর্ট করে আনলাম। তারপরে এখন আমি ভিডিওর সামনে আমার ইন্ট্রোটা দিব। ভিডিওর সামনে ইন্ট্রোটা দিব। ইন্ট্রোটা আসে নাই, তাহলে আমি এখানে ইন্ট্রোটা অ্যাড করে দিয়ে দিলাম। দিয়ে এই যে ভিডিওর লেভেলে করে দিলাম। দেওয়ার পরে তাহলে এখন যদি আমি এটা করি, প্লে করি, তাহলে মনে করেন তাহলে ইন্ট্রো দেওয়া হয়ে গেল। এখন আমি ওখানে আউটরো দিব। এই জুম আউট করলাম, জুম আউট, এই যে জুম জুম ইন বড় হবে, এই জুম আউট করলে ছোট হয়ে যাবে। তাহলে এখন আমি আউটরোটা দিব। তাহলে এই যে আউটরো তাহলে আমি ভিডিওর সামনে দিয়ে দিলাম। দিয়ে তাহলে এখন যদি আমি প্লে করি, তাহলে মনে করেন আমরা হচ্ছে অঙ্ক শেখাবো বা অ্যাকাউন্টিং শেখাবো, অর্থাৎ যা ইচ্ছা তাই শেখাবো। আপনি যা ইচ্ছা যে টপিক নিয়ে ভিডিও করবেন সেটি এইভাবে স্ক্রিনে বলবেন, বলার পরে জাস্ট এখানে স্টপ দিলেই স্টপ। তাহলে আমাদের রেকর্ড কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এটা প্রডিউস করব বা রেন্ডারিং করব। তাহলে যে এক্সপোর্টে যাব, এক্সপোর্টে গিয়ে লোকাল ফাইল, লোকাল ফাইলে গেলে তাহলে এখানে আপনার ফাইল নেমটা দিয়ে দিলে কত সাইজ হবে, MP4 1080 পিক্সেল করবেন। তারপর নেক্সট দিলে তারপরে এখানে একটা ফাইল নেম দিবেন, তারপরে এখানে আপনি কোথায় লোকেশন দেখাই দিবেন, কোন জায়গায় করবেন, তারপর ফিনিশ দিলে এটা তাহলে রেন্ডারিং হওয়া
শুরু হবে। তাহলে ভিউয়ার্স, এবার নাম্বার 2, ক্যামেরা অথবা মোবাইল দিয়ে রেকর্ডেড ভিডিও। তাহলে ক্যামেরা অথবা মোবাইল দিয়ে ভিডিও তৈরি করে আপনি সেই ভিডিওটা কম্পিউটারে নিতে পারবেন এবং সেখান থেকে সফটওয়্যার নিতে পারবেন। তাহলে আমরা এরকম ভিডিও তাহলে আমরা থেকে কম্পিউটারে আমাদের ভিডিও করা আছে, তাহলে সেটা আমরা কম্পিউটার থেকে ইম্পোর্ট করে মিডিয়া দিয়ে আমি সফটওয়্যারে নিলাম। সফটওয়্যারে নেওয়া হলো, তারপরে আবার ইম্পোর্ট আমাদের ইন্ট্রো আউট্রো বা লোগো এটাও নিলাম। তাহলে প্রথমে আমরা ইন্ট্রোটাকে টাইমলাইনে নিলাম, নেওয়ার পরে এটা একটা ভিডিও, এটাও নিলাম। নেওয়ার পরে মনে করেন আমরা চাচ্ছি যে এতটুকু প্রথম থেকে এতটুকু কেটে ফেলবো। তাহলে এই যেখান থেকে স্প্লিটে ক্লিক করে আপনি কেটে ফেলতে পারবেন, অথবা এখানে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে কেটে ফেলা হলো। কেটে ফেলে মনে করেন আপনি আরেকটা ভিডিও ক্লিপ এই মাঝখানে অ্যাড করবেন, তাহলে আপনি এটাও পারবেন। তাহলে এইটা এই জায়গায় দেওয়া হলো, দেওয়ার পরে যে এই বাদ বাকিটুকু আপনি কেটে ফেলবেন। এই যে এটা আপনি কেটে ফেললেন। কেটে ফেলে তারপরে যদি মনে করেন আপনি এই জায়গায় কাটবেন, তাহলে কেটে ফেললেন, ফেলে একটু গ্যাপ করলেন, করে এই মাঝখানে আপনি আরেকটা ভিডিও দিলেন, এই জায়গায় আরেকটা ভিডিও ঢুকাই দিলেন, দিয়ে আপনি এই পর্যন্ত কেটে ফেলবেন। তাহলে এটা এই যে স্প্লিট করলেও কেটে যাবে, কেটে গেল। এখন মনে করেন আপনি তারপরে শেষে আউটরো দিবেন, এই যে আউটরো দেওয়া হলো শেষে। তারপর যদি মনে করেন আপনি আপনার এই ভিডিওর উপরে একটা আপনার পিকচার দিবেন, তাহলে পিকচার আমরা নিয়ে আসতে হবে। পিকচার যেখানে আছে ইম্পোর্ট করে মিডিয়া থেকে সেখানে আমার পিকচারটা আনতে হবে। তাহলে পিকচারটা এখানে নিয়ে আসা হলো। পিকচারটা তাহলে আমি আগে এই জায়গায় রাখতে হবে, কাটসারটা রাখতে হবে। এখানে পিকচারটা এখান থেকে আমি ছোট বড় করে নিতে পারবো। পিকচারটা ছোট বড় করে নিয়ে আমি আমার এই জায়গায় রাখতে চাচ্ছি, তাহলে এইখানে রাখতে পারবো। আবার আপনি এই যে এভাবে রোটেটও করতে পারবেন। তাহলে পিকচারটা আমি এই জায়গায় রাখলাম। পিকচারটা এই জায়গায় রাখা হলো। এখন যদি চাই যে আমার পিকচারটা কতক্ষণ ডিসপ্লে হবে, মনে করেন এই সময়টুকু আমার পিকচারটা ডিসপ্লে হবে, তাহলে সময়টুকু ডিসপ্লে হবে। প্রমোট করেন তাদের কোনো সমস্যা নেই, কিন্তু ফেসবুক চিন্তা করবে এই লোকটা বিভিন্ন এখন চাচ্ছি মার্কেটিং করিয়ে নিচ্ছে, আমাদের লস হচ্ছে, তখন আইডিটা ব্লক করে দিতে পারে। আপনারা সরাসরি পিকচারটা চলে গেল। তো এখন চাচ্ছি যে আমি পিকচারের উপরে একটা মিউজিক দেব, তার পিকচারটা যতক্ষণ থাকবে তার উপরে একটা মিউজিক আছে। তো
তাহলে মিউজিক আপনার ফ্রি মিউজিক আছে, আপনার লাইব্রেরিতে গিয়ে সফটওয়্যার লাইব্রেরিতে গিয়ে অনেক মিউজিক আছে, সেই মিউজিক নিতে পারবেন, অথবা গুগলে গিয়ে ফ্রি মিউজিক সার্চ দিলেও অনেক মিউজিক আপনারা পাবেন। তাহলে এখান থেকে এই মিউজিকটা আমি এই জায়গায় এনে পিকচারের উপরে এনে রেখে দিই, পিকচারের উপর এনে রেখে দেব। এখন যদি চান এই যে এখানে আমার পিকচারটা যতক্ষণ চলবে, ভিডিওটা যতক্ষণ চলবে, পিকচারটা যতক্ষণ তাদের কোনো সমস্যা নেই, কিন্তু ফেসবুক চিন্তা করবে এই মিউজিক ফ্রিতে মার্কেটিং করিয়ে নিচ্ছে, আমাদের লস হচ্ছে, তখন আইডিটা ব্লক করে দিতে পারে। আপনারা সরাসরি মার্কেট ছবিটা চলে গেলে আমার মিউজিকও শেষ হয়ে যাবে। যদি চাই যে আমি এই মিউজিকটা কম বেশি করব, মিউজিকটা আমার বেশি হয়ে গেছে, এই যে এখানে একটা দেখা যাচ্ছে, এই যে এইটা দিয়ে কম বেশি করতে পারবেন, বাড়ানো কমানো করে যাবে। তাহলে আমরা পিকচার দিলাম। তো এখন যদি তাহলে ভিডিওর মধ্যে যদি কোনো কিছু বলতে চাই, তাহলে এই যে অ্যানোটেশনে যাব, অ্যানোটেশনে গিয়ে এখানে যে কোনো একটা এই যে এবিসি করব, এবিসি সিলেক্ট করে এখানে আমি টাইমলাইনে নিয়ে আসতে হবে। টাইমলাইনে এনে তাহলে যে ভিডিওর উপরে আমি এটা আসে নাই, তাহলে এইটা ধরে তাহলে নিয়ে আসা হলো, নিয়ে এসে তাহলে এখানে এই ভিডিওর উপরে আমি এটা রাখবো, রেখে তাহলে আমি এখানে কিছু তাহলে এটা আমি এডিট করে দেব। This is a nice শার্ট লিখে তারপরে এই যে এটাকে আমি এদিক ঘুরাই দিতে পারবো, এদিকে তাহলে এটাকে আমি ছোট বড় করে দিতে পারবো, ছোট বড় করে তাহলে এই অ্যারোটাকে আমি যেমন ইচ্ছা যেদিকে করে দিতে পারবো। তাহলে এখন যদি আমি প্লে করি, প্লে করলে তাহলে যখন কার্সরটা এই জায়গায় আসবে তখনই আমার এই অ্যানোটেশনটা ডিসপ্লে আছে, গ্রুপ আছে, সেখানে আপনারা পোস্ট করবেন। তো ফেসবুকে তাহলে এখানে গিয়ে তাহলে আমি চাচ্ছি যে এটা বেশি ডিউরেশনটা বেশি হয়ে গেছে, আমি ছোট করে দিব, মানে শার্টটা যতক্ষণ থাকবে ততক্ষণই এটা দেখাবে। শার্টটা যতক্ষণ থাকবে তো আর একটু হয়ে গেছে, তাহলে আমাকে আর একটু ছোট করে দিতে হবে। গ্রুপ আছে, সেখানে আপনারা পোস্ট করবেন। তো তাহলে চলে গেল। তাহলে এখন চাচ্ছি আমরা ভিডিওর উপরে তাহলে দেব, ট্রানজিশন দেব। ট্রানজিশন হচ্ছে যে কোনো ভিডিও যাতে চালু হইলে ভিডিও যে চালু হওয়ার পরে ধাপ করে যে আরেকটা পর্যায় শুরু হয়ে যায়, তো এইটা যাতে না হয়, তো এই জন্য তাহলে আমরা ট্রানজিশন একটা দিব, ট্রানজিশনে গেলে ভালো এইটা এনে তাহলে এর উপরে আমরা রাখলাম।
তাহলে রাখার পরে তাহলে ভিউয়ার্স এখন প্রশ্ন 100টা মার্কেটিং করে বায়ারকে সাবমিট। তাহলে আমরা এই ফার্স্ট ভিডিওটার উপর ট্রানজিশন দেব। তাহলে ট্রানজিশনটা তাহলে এই ট্রানজিশনটা দেব, এটা তাহলে ভিডিওর উপর এনে ছেড়ে দিলে তাহলে এখন যদি আমরা প্লে করি তাহলে এবার ট্রানজিশন আসলো। তাহলে এইভাবে আমরা প্রত্যেক ভিডিওর উপরে ট্রানজিশন দিতে পারবো। তো এখন আমরা এই ভিডিওর উপর একটা ট্রানজিশন দিই, যে এই ট্রানজিশনটা এখানে দিয়ে দেব। তাহলে এখন প্লে করলে গ্রুপ পাবেন, তখন সেই গ্রুপে আপনারা ট্রানজিশন যাতে মানে ধাপ করে একটা জিনিস না আসলে একটা ট্রানজিশন দিয়ে আসে। তাহলে এই ভিডিওর উপর একটা আমরা ট্রানজিশন দিই। তো এইভাবে আপনার ইচ্ছে করে ট্রানজিশন দিতে হবে যাতে প্রোডাক্ট বেশি বিক্রি হয়। অনুযায়ী আমরা ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বায়ারদের অ্যামাজনের প্রোডাক্ট ট্রানজিশন হলো। যদি চাচ্ছি না আমি এটা দিব না, অন্য একটা ট্রানজিশন দিব, এটা চেঞ্জ করে দিব। তাহলে এটার উপরেই আপনি এই ট্রানজিশনটা এখানে দিয়ে দেব। এই প্রোডাক্টকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছায় দিতে হবে যাতে প্রোডাক্ট বেশি বিক্রি হয়। আমরা ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বায়ারদের অ্যামাজনের প্রোডাক্ট পোস্ট করতে পারি। তাহলে ভিউয়ার্স এইভাবে তাহলে ভিডিওর উপরে আপনারা তাহলে ট্রানজিশন দিতে পারবেন, তারপরে পিকচার আনতে পারবেন, মিউজিক দিতে পারবেন, তারপরে অ্যানোটেশন দিতে পারবেন। নাম্বার 3 স্লাইড শো ভিডিও। এটি একটি ইনফরমেটিভ ভিডিও, শুধু স্লাইড হবে আর পিছনে ব্যাকগ্রাউন্ডে কথা হবে। ইউটিউবে এরকম প্রচুর স্লাইড শো ভিডিও পাবেন। অনেকগুলো ইমেজ তৈরি করব, তারপর সফটওয়্যারের মাধ্যমে চালাবো। স্লাইড তৈরি করবেন আপনারা গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে অথবা পেইন্টের মাধ্যমে। তো আমরা দেখানোর জন্য কিছু স্লাইড আগে তৈরি করে রেখেছি, সেই স্লাইডগুলো ইম্পোর্ট করব। যে লোকেশনে আছে ওখান থেকে সিলেক্ট করে দিয়ে তাহলে আমরা ইম্পোর্ট করলাম, আমাদের সফটওয়্যারে নিলাম। তাহলে সফটওয়্যার থেকে 1 বাই 1 এগুলো আমরা টাইম লাইনে নিব। টাইম লাইনে নিয়ে আসবো। তাহলে আমরা 1 বাই 1 সব টাইম লাইনে নিয়ে আসলাম। নিয়ে এসে তাহলে প্রত্যেকটিতে আমরা এখন ট্রানজিশন দিব। ট্রানজিশন হচ্ছে যাতে প্রতি স্লাইডেই মানে ধাপ করে না আসে, একটা ট্রানজিশন দিয়ে আসে। তাহলে আমরা সবগুলোতেই ট্রানজিশন দিব। তাহলে ট্রানজিশন দিলে তাহলে এইভাবে স্লাইডগুলো ট্রানজিশন আকারে চলে আসবে। তাহলে এইভাবে আমরা ট্রানজিশন দিলাম। ট্রানজিশন দিয়ে এখন আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিব। ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিলে তাহলে এখন এই যে লাইব্রেরিতে আপনারা প্রচুর মিউজিক পাবেন, এই মিউজিক পাবেন। সেই মিউজিকগুলো আপনারা দিতে পারবেন, অথবা গুগল থেকেও আপনারা যে কোনো সেই মিউজিকটা দিব। তাহলে রাইট বাটনে অ্যাড টু টাইমলাইন দিলে তাহলে এইটা টাইমলাইনে চলে আসবে। তাহলে এখন যদি আমরা প্লে করি
তাহলে মিউজিক দিলাম, মিউজিকটা আমরা কমাইতে বাড়াইতে পারবো। এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টটি যদি ধরে আমরা উপরে উঠাই বাড়বে, নিচে নামাইলে কমবে। তো এখন আমরা চাচ্ছি যে আমরা মিউজিক দিব না, মিউজিকের পরিবর্তে আমরা আমাদের নিজেদের ভয়েস দিব, নিজেদের কণ্ঠ দিব। তাহলে নিজেদের কণ্ঠে দিলে তাহলে আপনার মোড়ে যেতে হবে, মোড়ে গিয়ে এই যে ভয়েস ন্যারেশন, তাহলে স্টার্ট ভয়েস রেকর্ডিং দিলে তাহলে রেকর্ড হওয়া শুরু করবে। হ্যাঁ, তো আমরা তা স্টার্ট দিচ্ছি। তার আবুল ফ্যাশনে আপনাকে স্বাগতম। এটি রুচিশীল মানুষের প্রথম পছন্দ। এখানে পাবেন ছেলেদের বিভিন্ন ডিজাইনের শার্ট, বিভিন্ন রকম শার্ট, মেয়েদের বিভিন্ন রকম থ্রি পিস, বিভিন্ন ডিজাইনের থ্রি পিস, ছেলেদের স্যুটের কাপড়, সুন্দর সুন্দর স্যুটের কাপড়, তারপর বাহারি রকম পাঞ্জাবি। আবুল ফ্যাশনে আপনাকে সবসময় স্বাগতম, ধন্যবাদ। তাহলে স্টপ দিলাম, স্টপ দিলে তাহলে সেভ দিলে তাহলে অটোমেটিক্যালি আমার ভয়েসটা টাইমলাইনে চলে আসবে। তাহলে আমরা প্লে করে দেখি। আবুল ফ্যাশনে আপনাকে স্বাগতম। এটি রুচিশীল মানুষের প্রথম পছন্দ। এখানে পাবেন ছেলেদের বিভিন্ন ডিজাইনের শার্ট, বিভিন্ন রকম শার্ট, মেয়েদের বিভিন্ন রকম থ্রি পিস, বিভিন্ন ডিজাইনের থ্রি পিস, ছেলেদের স্যুটের কাপড়, সুন্দর সুন্দর স্যুটের কাপড়, তারপর বাহারি রকম পাঞ্জাবি। আবুল ফ্যাশনে আপনাকে সবসময় স্বাগতম, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা ভয়েস দিলাম। আবুল ফ্যাশনে আপনাকে স্বাগত। তো এই ভয়েসটা আমরা ইচ্ছে করলে এই এখান থেকে কমাইতে বাড়াতে পারবো। তারপরে আমাদের ভয়েসের মধ্যে একটা শো আওয়াজ হচ্ছে, নয়েজ হচ্ছে, তো এটা আমরা রিমুভ করতে চাই। তাহলে মোড়ে গিয়ে অডিও ইফেক্ট, অডিওতে নয়েজ রিমুভাল, এটা ধরে এনে এর উপর ছেড়ে দিলে তাহলে নয়েজটা চলে যাবে। তাহলে এখন আর আবুল ফ্যাশনে আপনাকে স্বাগতম। তাহলে নয়েজটা রিমুভ হয়ে গেল। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের ভয়েসও থাকবে এবং হালকা করে একটা মিউজিকও আমরা দিতে চাই। তাহলে মিউজিক, তাহলে আমরা এই লাইব্রেরি থেকে মিউজিক নিয়ে আসতে পারবো। সে এই মিউজিকটা তাহলে আমরা অ্যাড টু টাইম লাইন, তাহলে মিউজিকটা আমরা দিলাম। আবুল ফ্যাশনে আপনাকে স্বাগতম। তাহলে মিউজিকটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, মিউজিকটা একটু কমায় দিতে চাই। আবুল ফ্যাশনে আপনাকে স্বাগতম। এটি রুচিশীল মানুষের প্রথম পছন্দ। এখানে পাবেন ছেলেদের বিভিন্ন ডিজাইনের শার্ট, বিভিন্ন রকম শার্ট, মেয়েদের বিভিন্ন রকম থ্রি পিস, বিভিন্ন ডিজাইনের থ্রি পিস, ছেলেদের স্যুটের কাপড়, সুন্দর। তাহলে আমাদের ভয়েসটা আমরা ইচ্ছে করলে কমাইতে বাড়াতে পারবো। তাহলে স্লাইড শো দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় আমরা দেখলাম। নাম্বার 4, ডাবিং ভিডিও। যেমন কাইসা, মিস্টার বিন, এছাড়াও অনেক ডাবিং ভিডিও আপনারা ইউটিউবে পাবেন। আমরা ইম্পোর্ট মিডিয়া থেকে একটা অন টেস্ট ভিডিও তাহলে ইম্পোর্ট করতেছি সফটওয়্যারে। তারপরে এটাকে ড্র্যাগ করে এনে তাহলে টাইম লাইনে রাখা হলো। তাহলে এই ভিডিওর মধ্যে ভিডিও এবং অডিও দুটাই আছে। তো আমরা অডিওটাকে রিমুভ করব। তাহলে রাইট বাটনে ক্লিক করে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও, তাহলে অডিও এবং ভিডিও সেপারেট হয়ে গেল। তাহলে যে উপর একটা অডিও, তাহলে অডিওটাকে আমরা রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে তাহলে শুধু ভিডিওটা থাকলো, তাহলে এর মধ্যে কোনো অডিও নেই। তাহলে এখন আমরা এই অডিও ভিডিওর সাথে আমাদের নিজের কন্ট্রোল অ্যাড করব। তাহলে কন্ট্রোল অ্যাড করার জন্য মোড়ে যাব, মোড়ে গিয়ে এই যে ভয়েস ন্যারেশনে যাব। ভয়েস ন্যারেশনে গিয়ে তাহলে স্টার্ট ভয়েস রেকর্ডিং দিলে আমাদের ভয়েসটা রেকর্ড করা শুরু হয়ে যাবে। তখন আমাদের কন্ট্রোলটা আমরা অ্যাড করে দেব। তাহলে স্টার্ট ভয়েস রেকর্ডিংয়ে ক্লিক করা হলো।
তাহলে priyashop.com এটি খুবই একটি জনপ্রিয় ওয়েবসাইট। তো এইটা একটু অনলাইন বেসড ওয়েবসাইট। তো এখানে ছেলেদের পোশাক, মেয়েদের পোশাক, বাচ্চাদের পোশাক, তারপরে নিত্য প্রয়োজনীয় জিনিস, ফার্নিচার সব আপনারা অনলাইনে এই ওয়েবসাইটে কিনতে পারবেন। এটি একটি খুবই হেল্পফুল ওয়েবসাইট। ধন্যবাদ। তাহলে আমরা স্টপ করে দিলাম। স্টপ করে দিয়ে তাহলে একটা সেভ দিলে তাহলে এই ইয়াটা ও রেকর্ডিংটা, ভয়েসটা অটোমেটিক্যালি টাইমলাইনে চলে আসবে। চলে আসলে তাহলে আমরা আমাদের ভিডিওর উপরে এটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে তাহলে আমরা এই যে ভিডিওর বাড়তি অংশটা তাহলে এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এটা রিমুভ ফেলাই দিলাম। দেওয়ার পর তাহলে এটা আমরা এখন যদি প্লে করি তাহলে আমাদের ভয়েসটাও এখন আমরা শুনতে পাবো। তাহলে priyashop.com এটি খুবই একটি জনপ্রিয় ওয়েবসাইট। তো আচ্ছা, তাহলে এখন যদি আমরা চাই যে আমাদের এই ভয়েসটার মধ্যে নয়েজ আছে, তো এটা আমরা রিমুভ করবো। তাহলে মোড়ে গিয়ে অডিও এফেক্টে গিয়ে তাহলে নয়েজ রিমুভাল এটা টেনে এনে আমরা এটার উপর ছেড়ে দিলে তাহলে আমাদের নয়েজটা চলে যাবে। এবং আমাদের কণ্ঠটা যদি আমরা বাড়াইতে কমাইতে চাই তাহলে এখান থেকে এই পয়েন্টটা ধরে উপরে নিচে বাড়াইলে আমরা বাড়াইতে কমাইতে পারবো। তাহলে এটা যদি এখন আমরা প্লে করি তাহলে আমাদের কণ্ঠটা আমরা শুনতে পাবো। তাহলে priyashop.com এটি খুবই একটি জনপ্রিয় ওয়েবসাইট। তো এইটা একটু অনলাইন বেসড ওয়েবসাইট। এখানে তাহলে এইভাবে মিস্টার বিনের ভিডিও বা যে কোনো সিনেমার ভিডিও নিয়ে সেটি আমরা অডিও রিমুভ করে এইভাবে আমরা ডাবিং করে ইউটিউবে আমরা দিতে পারবো এবং দিলে প্রচুর এই সব ভিডিওতে ভিউ হয় এবং আপনারা ইউটিউবে এরকম অনেক ফানি ভিডিও, ডাবিং ভিডিও পাবেন। তাহলে ডাবিং ভিডিও আমরা শিখলাম। তাহলে নাম্বার 5, সাবটাইটেল ভিডিও। ভিডিওতে বক্তা যা বলতেছে তা নিচে লেখা আসবে, সে কি বলতেছে না বলতেছে নিচে লেখা চলে আসবে। মনে করেন কেউ চায়না ভাষায় কথা বলতেছে, তা ইংরেজিতে ডিসপ্লে করব। তাহলে আমরা দুইটা ডেমো ভিডিও তাহলে আমরা ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করে তাহলে সফটওয়্যার নিলাম, সফটওয়্যার থেকে তাহলে টাইম লাইনে নিলাম। নেওয়ার পরে তাহলে এখন অ্যানোটেশনে যাব। অ্যানোটেশনে গিয়ে এখানে এইটা সিলেক্ট করে তাহলে আমরা এখানে টাইম লাইনে ভিডিওর উপরে দিলাম। দিয়ে তাহলে এখানে এই অনুযায়ী তাহলে লেখাটা আমরা এডিট করে দিব। তাহলে এইটা অনুযায়ী ছোট বড় করে দিবেন আপনার ইচ্ছা অনুযায়ী। ছোট বড় করে দিলে তাহলে যখন ভিডিওটা প্লে করব তখন অটোমেটিকলি এটা ডিসপ্লে হবে। তাহলে এটা এখন আমরা ভিডিওর বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে তাহলে আমরা এটা রাখবো। রেখে তাহলে বক্তার বক্তব্য অনুযায়ী তাহলে এগুলো আমরা এডিট করে দিব। তো আশা করি আপনারা এডিট করতে পারবেন। তাহলে এই সাবটাইটেল ভিডিও করা আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার মোড়ে যাবেন, মোড়ে গিয়ে এই যে ক্যাপশন, সিসি ক্যাপশনে গিয়েও তাহলে আপনার সাবটাইটেল দেওয়া যায়। তাহলে এখানে তারপরে অ্যাড ক্যাপশনে গেলে তাহলে এই লোকেশনে একটা ক্যাপশন অ্যাড হয়ে যাবে। এখানে আপনার বক্তার বক্তব্য অনুযায়ী এখানে টাইপ করবেন। তারপরে আরেক লোকেশনে এইভাবে বক্তার বক্তব্য অনুযায়ী তাহলে আপনারা টাইপ করবেন।
এইভাবে আপনার বক্তার বক্তব্য অনুযায়ী বিভিন্ন ডিউরেশনে তাহলে ক্যাপশন অ্যাড করবেন। তাহলে এইভাবে আপনাকে বিভিন্ন ডিউরেশনে ক্যাপশন অ্যাড করে এডিট করে দিবেন। তো অ্যানোটেশনে আরেকটা অপশন আছে যা ভয়েসের সাথে মিলিয়ে অটোমেটিক ইংলিশ করবে। তাহলে উপরে তাহলে আমরা এই যে সেটিংসে গেলে স্পিচ টু টেক্সট এইটা দিলে আপনার বক্তার বক্তব্য অনুযায়ী অটোমেটিক্যালি সে ইংলিশ হয়ে যাবে। ভয়েস শুনে শুনে সফটওয়্যার অটোমেটিক্যালি ইংলিশ করে ফেলবে। তাহলে এইভাবে সাবটাইটেল ভিডিও এডিট করতে হয়। তাহলে ভিউয়ার্স, তাহলে ক্যামথেসিয়া দিয়ে ইউটিউবের জন্য কিভাবে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করবেন আমি পুরো বিষয়টি A to Z আপনাদেরকে ব্রিফ করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।